বৃষ রাশির বন্ধুরা সতর্ক হও, তোমার শেষ সুযোগ শেষ হয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে এই 5টা বড়ই বেদনাদায়ক ঘটনা অবশ্যই ঘটবে। কারণ শনি আর শুক্র মিলে তোমার গ্রহগুলোর মধ্যে এক বিশাল যোগ তৈরি করছে, যার প্রভাব তোমার জীবনে এমনভাবে পড়বে যে শুনে তোমার চোখ থেকে রক্তাক্ত অশ্রু ঝরবে। হ্যাঁ বন্ধু, আগামী এই 24 ঘন্টায় গ্রহের প্রভাব তোমার জীবনে গভীর ছাপ ফেলবে। তাই এই 3 ঘটনাকে নিয়ে সতর্ক থাকো। হওয়া থেকে কেউ আটকাতে পারে না, আর এই 3 ঘটনায় যা সত্যি শুনে তোমার মাথাও ঘুরে যাবে। বন্ধুরা, আমি জানি নতুন বছরের এই প্রথম মাস তোমার জন্য তত ভালো কাটেনি যতটা তুমি আশা করেছিলে। জানুয়ারির এই মাস তোমাকে অনেক রুলিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। তোমার জীবনে সেই সুখ আসেনি যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে। এই পুরো মাসে বন্ধুরা প্রায় তোমার সব সুখ ত্যাগ করে দিয়েছ। যার ওপর তুমি বছরের শুরুতে বিশ্বাস দেখিয়েছিলে, সেই মানুষটাই তোমাকে রুলিয়েছে, সেই মানুষটাই তোমার সাথে ধোঁকা হয়েছে। ওই মানুষটা তোমার ভালো মানুষই নিয়ে সুযোগ নিয়েছে। আর এখন বন্ধু তুমি সহ্য করতে করতে একেবারে বিরক্ত হয়ে গেছো। তোমার মনে হতে শুরু করেছে, গত কত বছর ধরে আমার জীবনে যেই দুঃখ কষ্ট চলছিল, সেই দুঃখ কষ্ট কি এই পুরো বছরটাও আমার জীবনে থাকবে? বন্ধু, তার সরাসরি উত্তর হলো না। হ্যাঁ বন্ধু, কারণ সামনে আসন্ন পরবর্তী 24 ঘন্টা তোমার জীবন পুরোপুরি পাল্টে দিয়ে যাবে। 3টা বড় ঘটনা এখন তোমার অপেক্ষায় আছে। তাই বন্ধু, আমাদের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আমি তোমাকে 3টা একটু বেশি সাবধানতা দরকার। এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা শুনলে আমি গ্যারেন্টি দিচ্ছি এই পৃথিবী তোমার পায়ের তলায় এসে পড়বে। হ্যাঁ বন্ধুদের, যারা তোমাকে কাঁদিয়েছে, যারা তোমাকে ঠকিয়েছে, তারা তোমার পায়ের সামনে গিয়ে ক্ষমা চাইবে, চোখ বুজে তোমার থেকে ক্ষমা চাইবে, আর তোমার সাফল্যে হাততালিও দেবে। হ্যাঁ বন্ধু, এই ভিডিওতে আমি তোমাকে একটা দারুণ এবং খুব প্রভাবশালী উপায়ও বলবো, যা 2026 সাল জুড়ে তোমাকে এত টাকা আর সুখ দেবে যে সে বছর তোমার জীবন বদলে যাবে। ধর্ম আর সুখ সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা এখন আপনার উপর ঝরে পড়বে। আর বলতে চাই, যে ব্যক্তি এখন এই উপায়টি অনুসরণ করবে তার জীবনের দুঃখের ছাপ পুরোপুরি মুছে যাবে। দেবতা কুবের এবং সরাসরি মা লক্ষ্মীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হবে, আর তার জীবনের ধন সম্পদের সব ঝামেলা এখন শেষ হয়ে যাবে। তার জীবনে সুখের কোনো অভাব থাকবে না। শুধু বন্ধুরা, এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত ভালো করে দেখো। বন্ধুরা, নতুন বছরের শুরুর মাসটা আপনার জন্য কেমন ছিল সেটা আপনি দেখেছেন। হয়তো আপনার আশেপাশের অনেক মানুষ আপনাকে অনেক রুলিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ বন্ধু, যখনই আপনি নিজের জীবনে কিছুটা উন্নতি করার চেষ্টা করেন, যখনই আপনার জীবনে কিছুটা সুখ আসতে থাকে, তখনই প্রথমে আপনার আশেপাশের লোকজনই আপনার সুখে মন্দ চোখ দেয়। আর তাদের এক মন্দ চোখের কারণে আপনার সব কাজ গড়মিল হতে শুরু করে। যে কাজগুলো আপনি খুব সহজে করে ফেলতেন, সেগুলোতেও সমস্যা দেখা দেয়। এ কারণেই বন্ধু, এই ভিডিওতে আমরা আপনাকে 3টা বড় সাবধানতা দেব। আমি তোমাদের একটা উপায় বলবো যা শোনা তোমার জন্য খুবই জরুরি, যাতে তুমি এই শত্রুদের থেকে বাঁচতে পারো। তাই বন্ধুরা, এই ভিডিওটাকে কখনোই অবগ্রাহ্য করার ভুল করিস না। সেটা বড় একটা মূর্খতা হবে যে মানুষ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না, কারণ এই ভিডিও তোমার জন্য একটা বড় আশীর্বাদের মতো। প্রথমেই বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সৎ ভক্ত, তারা এই ভিডিওটা লাইক করো আর মন থেকে কমেন্ট বক্সে লেখো, জয় বজরঙ্গ বলি, জয় মা ভদ্রকালী। হ্যাঁ বন্ধুরা, মা রানীর করুণা বর্ষিত হবে। আর খুব শীঘ্রই তোমার কাছে একটা বড় সুখবর আসবে। বন্ধুদের জানিয়ে দিই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার চারপাশে এমন কিছু মানুষ ঘুরে বেড়াবে যারা তোমাকে কখনোই সুখী দেখতে চায় না, যারা তোমাকে কখনো সফল হতে দেখতে চায় না। আর যখনই তারা ভেবে বসবে যে তুমি জীবনে একটু এগোচ্ছ, তারা তোমার সাফল্যের ওপর খারাপ নজর দেবে, বলো তোমরা যেন কালো দৃষ্টি ঢেলে দেয়। হ্যাঁ বন্ধু, এই লোকগুলোর নজর খুব খারাপ। তারা তোমাকে জীবনে কিছুই অর্জন করতে দেবে না। যখনই তোমার জীবনে একটু টাকা আসতে শুরু করবে, তখন এই মানুষগুলো ভাবতে শুরু করবে তুমি জীবনে এগিয়ে যাচ্ছ। তুমি হয়তো নতুন গাড়ি কিনবে, নতুন জমি কিনবে, বাড়ি কিনবে, বা তোমার বাড়িতে কোনো ভালো কাজ করবে। আর তখন এই লোকেরা তোমার সুখ সহ্য করতে পারবে না। অন্তরে অন্তরে খুব জ্বলে উঠবে আর পথ খুঁজবে কিভাবে তোমাকে ধ্বংস করা যায়। তারা চুপচাপ ভাববে যে তুমি তাদের থেকে অনেক এগিয়ে চলে যাচ্ছ, কিন্তু তারা কখনো তোমার পরিশ্রম দেখে না, তারা তোমার পরিবারের সংগ্রাম দেখে না, তারা কখনো তোমার কষ্ট দেখে না, শুধু তোমার সফলতা দেখে। আপনার কাছে যেই টাকাটা আছে, শুধু ওরাই সেটা দেখতে পায়,
আর মনে হয় এই টাকাটা তো আপনার কাছে কোনো কষ্ট ছাড়াই এসে গেছে। এই টাকা যেন ফাঁকা হাতে এসে পড়ছে, কোনো পরিশ্রম ছাড়াই। আর ঠিক এই টাকাগুলোর জন্যই আবার কেউ এসে খারাপ নজর দেয়, যার ফলে বন্ধুদের সাথে আপনার তৈরি হতে থাকা কাজগুলো বারবার নষ্ট হয়ে যাচ্ছে। এই একই অবস্থা 2025 সালেও আপনার জীবনে চলছিল। আর নতুন বছরের প্রায় প্রথম মাসটা পার হয়ে গেলেও কিন্তু আপনার জীবনে এখনও পরিস্থিতি আগের মতোই আছে। যেই কাজগুলো আপনার হয়ে যাওয়ার কথা ছিল সেগুলো হঠাৎ করে সব থেমে যায়। নতুন নতুন সমস্যা আপনার কাজে বাধা দেয়। কিন্তু বন্ধুরা, আমি আপনাদের জানাচ্ছি যে এখন শনি আর রাহু একসাথে মিলে আপনার গ্রহগুলিতে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। তাই বন্ধুরা, আগামী 24 ঘন্টা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে। হ্যাঁ, এই 24 ঘন্টার মধ্যে আপনি অনেক সুযোগ পাবেন, অনেক সম্ভাবনা আসবে। দেখুন, শত্রুরা প্রতিটা পদক্ষেপে আপনার কাজে বাধা দেবে, সমস্যা সৃষ্টি করবে। তাই বন্ধুরা, তাদের থেকে সাবধান থাকুন। আমি আপনাদের সামনে পরের ভিডিওতে একটা খুব সহজ উপায় বলবো। হ্যাঁ, দেখুন, শত্রু আপনাকে অনেক রকমের অপমান করেছে, শত্রু আপনার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছে, সে আপনার ওপর অনেক খারাপ নজর দিয়েছে। কিন্তু এখন আপনার ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই। শত্রু যতই বাজে কথা বলুক, যতই তন্ত্রমন্ত্র বা জাদুটোনা করুক না কেন, যদি আপনি এই 3টে কথা আমাদের বলেন, মেনে নেন, তাহলে কোনো কিছুই আপনার ওপর প্রভাব ফেলতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের এমন একটা চমৎকার উপায় বলবো যা আপনাকে শুধুমাত্র এই নতুন বছরে একবারই করতে হবে, একবার মাত্র। একটা খুব সহজ উপায় আছে। একবার যদি এই উপায়টা করো তাহলে পুরো বছরটা মজা করবা, শত্রুদের থেকে তুমি সব সময় বাঁচে থাকবা। তাই শেষ পর্যন্ত ভালো করে শুনে নাও। আর আবার বলছি, যদি এখনো পর্যন্ত লাইক না করো তাহলে এক্ষুনি লাইক করে দাও, আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে জয় মা দুর্গা লিখে দাও। বন্ধুরা, জানিয়ে দিই, আগামী 24 ঘন্টার মধ্যে টাকার ব্যাপারে সময় তোমার জন্য অনেক ভালো যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, টাকা বিভিন্ন জায়গা থেকে আসবে, এমন জায়গা থেকেও যেখানে কখনো আশা করনি, সেখান থেকেও টাকা আসার সম্ভাবনা আছে। পুরো সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু ভাইরা, তুমি দেখবা সব কিছু ঠিকঠাক চলছে, তবে হঠাৎ কোথাও থেকে তোমার কাজগুলোতে সমস্যা শুরু হবে, ঝামেলা আসবে, আর তুমি পরিষ্কারভাবেই বুঝতে পারবে না তোমার জীবনে কি ঘটছে। এই বাধাগুলো কোথা থেকে আসছে? সহজে যা কাজ শেষ হওয়ার কথা ছিল সেই কাজ বাধায় কেন আটকে যাচ্ছে? কাজটা কেন থমকে যাচ্ছে? দেখো ভাইরা, আমি তোমাদের বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে। তাই ভাইরা, পুরনো কথা, পুরনো শত্রু আর পুরনো সম্পর্ক থেকে এখন তোমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই পুরনো জিনিসগুলো এখন তোমাকে তোমার হৃদয় আর মনের বাইরে বের করে ফেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের অতীত সময় নিয়ে কাঁদে আর চিন্তায় থাকে যে তখন আমি এটা কিনতাম তাহলে আজ আমার এত টাকা হতো, তখন আমি এই কাজ শুরু করতাম তাহলে আজ আমি অনেক বড় মানুষ হতাম। আর কেউ কেউ শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে যে আমার তো কোনো সঞ্চয়ই নেই, ভবিষ্যৎ আমি কি করব, আমাকে এটা করতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি নিতে হবে। কিন্তু তোমাদের মধ্যে কেউই বর্তমান মুহূর্তে বাঁচে না। তোমাদের এই ভুলটা ঠিক করতে হবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে 3টা নিয়ম তোমাদের জীবনে মানতে হবে। দেখো বন্ধু, আমি শাস্ত্র আর গ্রন্থের ভিত্তিতে তোমাদের জন্য এই 3 নিয়ম আর 3টা কথা বলছি, আর একটা গল্পের মাধ্যমে বলছি যা আমরা পড়েছি, যা শুনেছি। একবারের কথা, দেবলোকের মধ্যে নারদ মুনির মনে একটা বড় প্রশ্ন উঠল। তিনি ভাবলেন, পৃথিবীতে এত কষ্ট কেন? ভালো মানুষ কেন তাদের জীবনে সমস্যার মুখোমুখি হয়? শত্রুরা বারবার জীবনে কেন আসে? আর কাজ করতে করতে কেন সবকিছু নষ্ট করে ফেলে? নারদ মুনি মনে অনেক প্রশ্ন জাগল এবং তিনি সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেলেন। ভগবান নারায়ণের পদে মাথা নত করে বললেন, প্রভু, মানুষ তার জীবনে এমন কি ভুল করে যে বারবার দুঃখ ভোগ করতে হয়? আর এমন কি ভুল করে যে বারবার শত্রুর জালে ফাঁদে পড়ে যায়? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গত কয়েক বছর ধরে তোমরাও বন্ধুদের মতো তোমাদের জীবনে এই একই ভুল বারবার করছো। নারদ মুনির কথা শোনা মাত্রই ভগবান নারায়ণ ধীরে ধীরে হেসে বললেন, নারদ, খুব ভালো প্রশ্ন করেছিস, এবার মনোযোগ দিয়ে শুনো। মানুষের সবচেয়ে বড় ভুল হলো তার কর্মকে ভুলে যাওয়া। মানুষ সবচেয়ে বড় ভুলটা করে যে সে সব সময় নিজের দুঃখের কারণ অন্যদের মনে করে। সে বুঝতে চায় না যে আজ যা কিছু তার জীবনে ঘটছে, যা কিছু ঘটনা ঘটছে, তা তার পুরনো কর্মের ফল। কিন্তু সে বারবার অন্যকে দোষ দেয়। নিজের ভুল তাকে কখনো দেখা যায় না, আর সে নিজের অভ্যাসগুলো কখনো বদলায় না, আর বারবার তার জীবনে সেই একই ভুল করতে থাকে। আরেকটা ভুল যা হয় সেটা হলো অহংকার করা। যখন মানুষের কাছে একটু টাকা, জ্ঞান বা পদ আসে, তখন সে মাথা নোয়ার কথা ভুলে যায়। সে ভাবতে শুরু করে যে আমি সব কিছুই। সে মনে করে তার থেকে কেউ এগিয়ে নেই।
তখন সে বড়দের অপমান করতে শুরু করে, গরিব আর দুঃখী মানুষের ঠাট্টা করে, আর এর কারণেই তাকে তার কর্মের ফল ভোগ করতে হয়। তৃতীয় ভুল যা মানুষ তার জীবনে করে সেটা হলো রাগে সিদ্ধান্ত নেওয়া। মানুষ রাগে এমন কাজ করে বসে যার জন্য সে সারা জীবন আফসোস করে। যেমন না ভেবে বুঝে কথা বলো, রাগে এসে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্কগুলো ভেঙে ফেলা ঠিক নয়। আর রাগে আকার ভুল সিদ্ধান্ত নেওয়াও খারাপ। কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখো, রাগে বলা কথাগুলো কখনো ফিরে আসে না, ভাঙা সম্পর্ক কখনো আবার গড়ে ওঠে না। এই তিনটা ভুল কথা বন্ধুদের কাছে সরাসরি ভগবান নারায়ণ বলেছেন, যা মানুষ বারবার জীবনে করে। তোমরাও বন্ধুদের আগামী 24 ঘন্টার মধ্যে এই ভুলগুলো ঠিক করার চেষ্টা করো। তারপর দেখবে তোমার জীবনে কত বড় পরিবর্তন আসতে শুরু করবে। আর হ্যাঁ, বন্ধুদের একটা কথা সবসময় মনে রেখো তোমার জীবনে যে তোমার সবচেয়ে বড় শত্রু, সেটা কখনোই বাইরে থেকে কেউ হয় না। হ্যাঁ, তোমার মনে হতে পারে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জাদু টোনা বা তান্ত্রিক কাজ করছে, কিন্তু বেশিরভাগ সময় তোমার জীবনের শত্রু বা দুশ্মন হয় তোমার আশেপাশেরই কেউ। এমন একজন যারা তুমি সব সময় বিশ্বাস করো, যাদের তুমি নিজের মতো মনে করো, যাদের কাছে তুমি সব কথা বলো। গল্পগুলো শোনাও নিজের জীবনের এক এক সুখ, এক এক দুঃখ সম্পর্কে। যাকে বলো, যাকে সাথে আলোচনা করো, সেই একই মানুষ বন্ধুদের মাঝে অনেকবার তোমার সুখের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। কেন? কারণ তুমি ওর ওপর বিশ্বাস করে তোমার জীবনের সব দুঃখ, সব সুখ, সব মনের কথা ওকে বলে দাও। তোমার মনে হয় ওই মানুষটা আমার অনুভূতিগুলো বুঝবে, এটা আমাকে দুঃখ থেকে বের করে দেবে, আমার পাশে থাকবে, আমাকে সঠিক পথ দেখাবে। কিন্তু ওই মানুষটা কি করে? ও তোমার অনুভূতির সাথে খেলায় মেতে ওঠে। সেখানে তোমার সব কথা মনোযোগ দিয়ে শোনে, আর তারপর তোমার দুর্বলতার ওপর ভিত্তি করে তোমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র গড়ে তোলে এবং তোমার দুর্বলতাগুলোকে নিজের অস্ত্র বানিয়ে ফেলে। তো বন্ধু, এখন তোমাকে কি করতে হবে না, ভালো করে শোনো। সবচেয়ে প্রথম কথা, বন্ধু, তোমার সুখের খবর কাউকে কখনো আওড়াতে হবে না। তুমি কখন কি করছো, কত টাকা উপার্জন করছো, তোমার বাড়িতে কি কি আনছো, এসব কথা কাউকে বলবে না। তোমার আশেপাশের কারো সাথেও কখনো এসব কথা শেয়ার করবে না। তুমি অনেকবার দেখেছো হয়তো, আশেপাশের মানুষগুলো বসে থাকে আর বাড়ির নানা ব্যাপারে আলোচনা করে। আজ কি রান্না করেছো, সকালে কি বানিয়েছো, সন্ধ্যায় কি রান্না করেছো, কি এনেছো, কত টাকা এসেছে, কত খরচ হয়েছে, এসব কথা কারো কাছে বলার দরকার হয় না। সামনে বসে থাকা মানুষটা শুধু নাটক করে, সে তোমার সুখে খুশি হওয়ার ভান করে, কিন্তু আসলে সে চায় তোমার জীবনে সব সময় দুঃখ থাকুক, তোমার জীবনে সব সময় সমস্যা থাকুক, সব সময় ঝামেলা আসতে থাকুক। আর যখন সে শোনে তোমার বাড়িতে সবকিছু ভালো চলছে, তখন সে মনে খারাপ ভাবনা আসে আপনার সম্পর্কে, আর আপনার বাড়ির সুখে কুনজর পড়ে বলে মনে হয়। আর শুধু এই প্রার্থনা করে যে আপনার জীবনে দুঃখ আসুক, আপনার জীবনে সমস্যা জন্ম নিক, আর নতুন নতুন সংকট আসতে থাকুক। তাই এমন কথা কখনো কারো সঙ্গে ভুলেও বলতে নেই। এখন বন্ধু, আমি আপনাদের একটা খুবই কার্যকর উপায় বলবো। আপনি যতদূর ভিডিওটা দেখেছেন, এই উপায়টাও শুনে নিয়ে যান। এই উপায়টা এই বছর আপনার জন্য সবচেয়ে বড় মহা উপায় হতে চলেছে। এভাবে ভাবুন, এটা আপনার জন্য একটা বরকত, একটা সঞ্জীবনী বুটি। এইটা করতে গেলে তোমরা একটা নতুন জীবন পাবে বন্ধু, নতুন সুখ পাবে। তাই মন দিয়ে শোনো, একলা শোনো, কাউকে কানে এ কথা যেন না লাগে বন্ধু। তোমাকে যে কোনো মঙ্গল বা শনিবার সকালে ব্রহ্মহট বা নারায়ণ স্নান করতে হবে। তারপর একটা লাল রুমাল বা লাল কাপড়ের মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে হবে। তাতে একটু মিষ্টি গুড় আর চনা বেঁধে নিতে হবে। তারপর তোমার বাড়ির কাছে যেখানে হনুমানজির মন্দির আছে, সেখানে চলে যেতে হবে। হনুমানের সামনে যে গুড় আর চনা কাপড়ের মধ্যে বেঁধেছ, সেটা সেখানে রাখো। দিন আর মন থেকে হনুমানজির কাছে প্রার্থনা করতে শুরু করুন। হনুমানজির মন্ত্র জপ করতে থাকুন, আর নিজের মন থেকে সব কথা ওনাকে বলুন, নিজের সব সমস্যা ওনাকে জানান। তারপর সেই গুড় আর চনাকে কোনো দরিদ্র মানুষকে বা কোনো বানরকে খাওয়াতে হবে। হ্যাঁ বন্ধুরা, এমন করলে কি লাভ হবে? হঠাৎ যেসব সমস্যা আসে সেগুলো কমে যাবে। শত্রুরা যারা আপনার ওপর খারাপ নজর দেয়, হনুমানজি তাদের থেকে সব সময় আপনার রক্ষা করবেন। ভয় আর অস্থিরতা আপনার ভিতর থেকে কমে আসবে, মন শক্তিশালী হবে। সাথে সাথে যেই কাজগুলো বারবার আটকে থাকে, আপনার কাজগুলো সম্পূর্ণ হবে। এসব কাজে কোনো সমস্যা হবে না। পাশাপাশি বন্ধুদের প্রতি আমার পরামর্শ, প্রতি মঙ্গল বা শনিবার কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু খাবার দান করবেন।
হ্যাঁ বন্ধুরা, এভাবে করলে শত্রুর ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করবে না। শত্রু যতই চেষ্টা করুক, তারা আপনার কিছুই নষ্ট করতে পারবে না। এছাড়া একটা রুটিন তৈরি করে চলুন। প্রতিদিন সকালে দ্রুত উঠুন, সন্ধ্যায় রাতের সময় দ্রুত ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে গোসল করুন, তারপর আপনার বাড়ির মন্দিরে বসে আপনার কুলদেবী দেবতাদের স্মরণ করুন। হ্যাঁ বন্ধুরা, যেই ঘরে বা যেই পরিবারে কুলদেবী দেবতাদের আশীর্বাদ থাকে, সেখানে কখনো নেতিবাচক শক্তির বাস হয় না। সেখানে সবসময় ইতিবাচক শক্তি থাকে। সেখানে সবসময় সুখের পরিবেশ থাকে। সমস্যাগুলো সেই ঘরের দিকে আসে না। তাই তোমাদের প্রতিদিন সকালে অবশ্যই কুলদেবী দেবতাদের নাম নিতে হবে, তাদের দর্শন করতে হবে। এরপর বাড়ির মন্দিরে বসে ভগবানের পূজা করো, আরতি করো এবং কমপক্ষে একবার হনুমান চালিসার পাঠ করো। হনুমান চালিসা পাঠ করলে তোমাদের বাড়ির পরিবেশ যেটা থাকে সেটা সবসময় পবিত্র থাকবে। নেতিবাচক শক্তিগুলো তোমার ঘর থেকে পালিয়ে যাবে। তোমার ঘরে বারবার যে বাধাগুলো আসছে সেগুলো দূর হবে, আর টাকা পয়সার যেসব সমস্যা অনেক দিন ধরে চলছে সেগুলো সব শেষ হয়ে যাবে। তোমার উন্নতির পথও খুলে যাবে। তাই প্রতিদিন অন্তত একবার তোমার ঘরে শান্তি নিয়ে বসো আর হনুমান চালিসার পাঠ করো। সঙ্গে সঙ্গে বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো। তুমি ব্যবসা করো, চাকরিতে যাও, সকালে যাও, সন্ধ্যায় তুমি আসলে প্রায় পুরো দিনটাই চলে যায়। এতে করে তুমি তোমার পরিবারকে ঠিকমতো সময় দিতে পারো না, যার ফলে বাড়িতে সম্পর্কগুলোতে ফাটল পড়ে, বাড়িতে ঝগড়া বেড়ে যায়, সমস্যাগুলো বাড়তে থাকে। তাই একটু সময় নিয়ে শান্তভাবে বসো আর তোমার প্রিয়জনদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে একটু সময় কাটাও। এতে তোমার মনও অনেক হালকা হবে। তোমার বাড়ি আর জীবনে আসা সব সমস্যার শেষ হবে। আর হ্যাঁ বন্ধু, বিশেষ করে এই কথা মাথায় রেখো যে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কোনো সুযোগ বা মুহূর্ত হাতছাড়া করো না, একদম না। বন্ধুরা, তোমরা জানো তো, তোমার ভাগ্য, তোমার কিসমত খুব কঠিনে তোমাকে সুযোগ দেয়। তাই এই সময়ে যেই সুযোগ তোমার সামনে আসছে, যেই সুযোগ তোমার হাতে আসছে, সেটা 2 হাত দিয়ে নাও। কোনো সুযোগ, কোনো মুহূর্ত হাতছাড়া করো না, কারণ পরে হয়তো তোমার কাছে আর এমন শুভ সময় আর সুযোগ আসবে কিনা বলা কঠিন। তাই বন্ধু, এই 24 ঘন্টা তোমার জন্য কোনো বরকট বা চমৎকার ব্যাপার কম নয়। এই 24 ঘন্টায় তোমার ভাগ্যের তারা খুব উজ্জ্বলভাবে জ্বলছে। তাই বন্ধু, তুমি তোমার সব মনোরথ এই 24 ঘন্টার মধ্যে পূরণ করতে পারো। শুধু সত্যি মন দিয়ে বিশ্বাস রাখতে হবে আর এগিয়ে যেতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, তুমি কোনো কাজেই একা নও। তোমাকে তোমার লড়াই নিজে লড়তে হবে। তোমার পথ নিজেই তৈরি করতে হবে। অন্যরা তোমাকে আটকে দেবে, ভুল পথে নিয়ে যাবে, আর পরে তোমার উপহাস করবে। তাই তোমার পথ নিজে গড়তে হবে। নিজের ওপর ভরসা রাখতে হবে। শত্রুরা তোমার মনে অনেক নেতিবাচকতা, অনেক খারাপ চিন্তা ঢুকিয়েছে, যার ফলে বন্ধু তুমি মনে হার মানে ফেলেছ। তুমি মানসিকভাবে ভয়ে ভীত হয়ে গেছো, আর কোনো কাজ করার আগে তুমি আতঙ্কিত হয়ে পড়ো, ভয়ে কাঁপতে থাকো। কোনো কাজই তুমি ঠিকঠাক করতে পারছো না। তাই তোমার সবচেয়ে আগে নিজের ওপর বিশ্বাস তৈরি করতে হবে। তোমার প্রথমেই নিজের ওপর বিশ্বাস গড়ে তুলতে হবে যে আমি সব কিছু করতে পারি। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে, নিজের ওপর ভরসা রাখবি, তখন কোনো কাজই তোমার জন্য কঠিন হবে না। কোনো কাজেই কোনো অসুবিধা আসবে না। আর যদি কোনো বিপত্তি তোমার কাজে আসে, সেই বিপত্তি আগেই টালানো যাবে। তাই নিজেকে কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল ভাববে না। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে আর পরিশ্রমের দিকে মন দিতে হবে। তখন সব কাজ তোমার কোনো ঝামেলা বা বাধা ছাড়া সহজেই হয়ে যাবে। সাথে সাথে বন্ধুদের জানিয়ে দিই, এই 24 ঘন্টায় তোমার পারিবারিক জীবন খুব ভালো কাটবে। বাড়ির সবাইয়ের সঙ্গে খুব ভালো সময় কাটাতে যাচ্ছ। কিন্তু যদি তবুও কোনো বিষয়ে সমস্যা মনে হয়, কোনো অসুবিধা হয়, তাহলে পরিবারের সঙ্গে বসে শান্তভাবে কথা বলে সব সমস্যার সমাধান করতে পারবে। এই কারণেই আপনার পরিবার আপনাকে একা ছেড়ে যায় না। আপনাদের কাছের মানুষদের সাথে বসে কথা বলুন, কাছের মানুষদের সাথে সময় কাটান। তাহলে আপনার জীবনে আসা প্রতিটি সমস্যা, প্রতিটি কঠিন মুহূর্ত থেকে আপনি মুক্তি পাবেন। বড় বড় সংকটও আপনার জীবনে এলে ধীরে ধীরে সেগুলোর সমাধান হয়ে যাবে। তাই কাছের মানুষদের সাথে বসে কথা বলার চেষ্টা করুন, তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। তাহলে আপনার জীবনের সব সমস্যাই দূর হবে। আপনার জীবনের সব কষ্ট থেকে মুক্তি পাবেন। জানো, তোমার নিজের দেশ তোমারই দেশ। সাথে থাকার জন্য, কালো সময়ের জন্য, দুটোই মিলে এই সময় তোমার জন্য নতুন সৌভাগ্য নিয়ে আসবে। সামনে আসা সময় তোমার জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে, নতুন উন্নতি এবং নতুন সাফল্যও নিয়ে আসবে।